গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন যাচ্ছি, সেটা হচ্ছে কাকসা। আমাদের যে রাজার হচ্ছে জ্যাঠার ছেলের সেই বিয়ের বৌভাত আজকে সেখানে যাচ্ছি। তো সেইখানে আজকে যাই, বিয়ে বাড়িতে গিয়ে যতটা পারি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর আপনারা ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ। চলুন তাহলে এবার ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তাহলে এবার আমি আসি, এলাম। আর আজকে আমার হেলমেটের কাজটা ভেঙে গেছে, তার জন্য সন্ধ্যার হেলমেটটা নিয়ে যাচ্ছি। কারণ এখান থেকে 23 কিলোমিটার যেতে হবে আমাকে। রাস্তায় পুলিশ আছে, তারাও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেখে লাইসেন্স আছে কিনা। আর হেলমেট না থাকলে তো আগেই আমাকে ধরবে, তার জন্যে এইটা নিয়ে চললাম আজকে। তো এখন আমি পড়বো না, বাজারে যাই, বাজারে গিয়ে একটা কিছু কিনবো, কিনে টিনে তারপরে আমি যাবো। আমি যাওয়া পারছি বলো। আর দেখিস বাক্সের উপরে 100 টাকা রাখা আছে, তো মাছ হয়েছিল টাকা, ঠিক আছে? কোন কারণের জন্য রাখা আছে। থেকে এখন বাজারে চলে এসেছি। এবার যাব শ্যামলের দোকানে, কিছু নিয়ে যেতে হবে গিফট, তার জন্য শ্যামলের দোকানে যাব। শ্যামল, বিয়ে বাড়ি যাবো, একটা শাড়ি দাও। বিয়ে বাড়ি যাবে নাকি? হ্যাঁ। কত দূর? কাকসা। বাবা, চলো। কত? কার বিয়ে? ওই যে রাজার জ্যাঠার ছেলে। আজকে বিয়ে? হ্যাঁ, না বিয়ে তো পরশুদিন হয়ে গেছে, আজকে বৌভাত। বৌভাতে যাবো, একটা শাড়ি দাও। আচ্ছা, দিতে হবে। কি শাড়ি নেবে? দা একটা মোটামুটি দেখে একটা দাও। কে তোমার ভাগ্নে যাবে নাকি যাবে? হ্যাঁ, ভাগ্নে যাবে না? ভাগ্নে যাবে নাকি না তুই যাবি? ভাগ্নে বলছে শাড়ি বোঝে না, তাহলে তোমাকেই যেতে হবে। ওই দোকানে যাবি নাকি? হ্যাঁ, ওই দোকানে যাবো। বাবা চাবি দাও। বেশ, তাহলে ওই দোকানে চলো। তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে আর একটা দোকান আছে শ্যামলের, সেই দোকানে যাচ্ছি। তাহলে শ্যামলের দোকানটা এটা, আর একটা এটা। এখন এটা ওই শাড়ি নিলে পরেই খোলে, আর নইলে বন্ধ থাকে। লাইট যা লাগিয়েছে, যেমন তোমার শাড়ি কিন্তু চকচক করবে এবার। এটা হচ্ছে দোকানদারদের ধর্ম। বলো কি শাড়ি দেবো বলো। একটা মোটামুটি সুতি ভালো হবে না সিল্ক ভালো হবে বলো? সব সিল্ক ভালো হবে, তা তো ভালো, সবই ভালো হবে। বেশ, এবার দেখতে থাকি। ঠিক আছে, তুমি বার করতে থাকো, আমি দেখতে থাকি। এই শাড়িটা কেমন হবে? বিয়ে শাড়ি তো ভালো শাড়ি হবে, বিয়েতে এটা ফার্স্ট ক্লাস লাগবে, তাই না? যে কোনো মেয়েকে পরলে ভালো লাগবে। তাহলে তুমি এইটাই প্যাক করে দাও। কম্বিনেশনটা ভালো আছে, পাড়ের সব সলিউশন কম্বিনেশনটা আছে। ঠিক আছে, আসলে হবে এটা। তাহলে আমার শাড়ি নেওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এগোই, কারণ কি রাত হবে। হ্যাঁ, কোথা থেকে প্যাকিং করবে এখন? কোথায়? রবি স্টোরে। হ্যাঁ, প্যাকিং করতে পারে, নিজেদের ব্যাপার তো। ও এবার নিয়ে দিলে হবে, তাই না? তাহলে এবারে আমি এগোই, আসি রে। এবার গিয়ে গাড়ি নিয়ে চলে যাব। আমি ছোটো বোনের বাড়ি চলে এসেছি, ওরা মনে হয় বাড়িতে নেই, কোথাও গেছে। এই যে ঘরের দরজা বন্ধ, কোথাও মনে হয় গেছে। তা আসুক, ততক্ষণে আমি ওয়েট করি একটু। হ্যাঁ, আমি চলে আসলাম। এই তো মোটামুটি 20 মিনিট হয়ে গেল আমি বসে রয়েছি এখানে। হ্যাঁ, ওই তোরা মানে বাড়ি থেকে বেরিয়েছিস আর আমি চলে এসেছি। বেশ, বাজার হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভালো আছে। না, মা কই? তাহলে ওই ঘরে মনে হয় মায়ের কাছে রয়েছে। আমি এখানে বসে একটুখানি গেল। হ্যাঁ, আমিও তো শাড়ি আনছি একটা। হ্যাঁ, ওই যে বেশ, ঠিক আছে, চলো তাহলে একবার দেখা হবে, বিয়ে বাড়ি ঘুরে আসি। বিয়ে বাড়ি যেয়ে দেখা হবে। শাড়ি এটাই আছে একটা। তুই গেলি না, তুই মাঝখানে। হ্যাঁ, গেলে পরে তো কিছু খেতে পারতি। হ্যাঁ, দেখতো। হ্যাঁ, দেখতো শাড়িটা ভালো আছে নাকি?
হ্যাঁ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এটা আমারও ফোন আইছে, শ্যামলের দোকান থেকে নিয়ে এলাম। বড় বৌদি ফোন করছে মনে হয়, দেখ এটা তো দাদা গেছে, আমিও নিয়েছি, আমারও এটা এটা সিল্কের মধ্যে এনেছি বুঝলি তো। আমিও তো সিল্কের মধ্যে নিয়ে আসলাম। তোর বৌদি বলছিল যে তাঁতের নিতে পারতে, আমি বলছি, না তাঁত তো সবাইকে দিই, সুতি সবাইরে দিই, তারা একটু সিল্কের মধ্যে দিই। হ্যাঁ এইটা আমি নিয়ে আসলাম, ভালো, এটা তো ভালো শাড়ি। সুন্দর। হ্যাঁ এটা ভালো আছে, খুব সুন্দর পরিষ্কার শাড়ি। তো। ওই একই কোম্পানি মনে হচ্ছে, একটু 19-20 একটু 19-20 মনে হয় আছে। হ্যাঁ। বেশ, তাহলে তোমরা সবাই রেডি হবে তো এখন? হ্যাঁ, তো বেশ, রেডি ফেডি হও, তাহলে একসঙ্গে সবাই যাবো। দুটো রুটি করে দিয়ে যায়, শাশুড়ি মা তো খায় না বিয়ে বাড়ি। ও, বেশ। দুটো খাবার বানিয়ে দিয়ে হ্যাঁ। আমরা রেডি হয়ে যাবো। বেশ, ঠিক আছে। তাহলে বস, চাটা খা, তারপর যাবি। বেশ, ঠিক আছে, এই একসঙ্গেই যাবো সব। একসাথে যাবি? হুম। ঠিক আছে, তাহলে বস আমি চা বানাই। বেশ। এগুলো ঘরে রেখেছি, তাহলে সাইডে ঘরে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যা। মা এখানে এসে বসে আছে, চলো আমরা এবার সবাই যাই। ইতি হয়েছে, চ চ। এই তো হয়ে গেছে। তোর কাকিরে ডাকি। বেশ, এবার দেখ তো কাকি, ওমা ব্যাগটা নাও। সবাই তাহলে একসঙ্গে চলে যাই। হ্যাঁ, ঘরে দরজাগুলো লাগাই। আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি, এবার সবাই মিলে হাঁটতে হাঁটতে যাব, বেশি দূরে না। এখান থেকে এই যে হাই রোডটা আছে, হাই রোডটার ওই পাশেই সেই ভাগ্নের বাড়ি। বিয়ে বাড়ি চলে এসেছি, এই যে সামনে দিয়ে এইখানে ঢুকতে হবে, যে গেট। তাহলে আমরা তো এসে এখানে প্রেজেন্টেশন দেওয়া হয়ে গেছে। ওই হচ্ছে বৌমা, টিঙ্কুকে পেয়ে গেছি, খুঁজতে খুঁজতে আলামরা হয়ে গেছিলাম আমরা। রতনও দাঁড়িয়ে আছে এখানে। তারপরে বিয়ে বাড়ি খুঁজে পাওয়া বড় মুশকিল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের মধ্যে ব্যস্ত থাকি। আজকে গান হচ্ছে তো, ওই জন্য আমি ভিডিও করতে পারছি না, প্রচন্ড গান হচ্ছে এখানে। তাই এখন একটু গান বন্ধ হলো, তাই কথা বলছি, এখনই গান চলে আসবে আবার। দাদা এসেছিল, আমি তো জানি না। আর কেশব দাদু, দাদু ও হাই বলে হাই, এই যে হাই। এখন সবাই খেতে বসে গেছি আমরা। গান বাজছে তো, সব জায়গায় গান। এখন একটু গানটা বন্ধ করেছে, তাই একটু আমি আপনাদের সামনে এলাম। তা আজকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ছোটো বোনের বাড়ি থাকবো, সকালবেলা বাড়ি যাব। সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাব বোনের কাছে, বোন রুটি বানাচ্ছে মনে হয়, ওটা খেয়ে বাড়ি যাব। এখান থেকে বড় বৌমার কাছে যাব, ওখান থেকে বড় বৌমার দুটো ব্যাগ নিয়ে বনবিলা দিয়ে তারপরে আমি বাড়ি আসবো। যাই, এখন বোন রুটি কদ্দূর কী করেছে দেখি। টাইমও অনেক হয়ে গেল, বাড়ি যেতে হবে। বসে কি করিস? চা খাওয়া গেছে তোর? খাবি না? চল, রুটি বানাচ্ছে, তাহলে রুটি খাবি, চল। চল দেখি তোর মা কি করছে। এটি রুটি হয়ে গেছে? বেশ, তাড়াতাড়িতে খেয়ে বাড়ি যাই। মা তুমি থাকবা আজকে? বেশ, তাহলে তুমি থাকো, আমি যাই বৌমার ব্যাগ নিয়ে বাড়ি যাবো, বনবেলা দিয়ে তারপরে আসবো। ঠিক আছে, বেশ বেশ। সকাল সকাল তুই তো আলু খাস না, ওই জন্য বেগুন ভাজলাম আর রুটি ভাজলাম। বেশ, এই অমলেট দিলি কেন? তাহলে কি খাবি? সিদ্ধ? না না, খা। এত কিছু খাওয়া যাবে না। অমলেট, এই দুটো রুটি দিচ্ছি, বেশি দিই নাই। হ্যাঁ দুটো রুটি দিচ্ছি, বেশি দিই নাই। বেশ, খেতে থাকি, যতটা পারি খাই। তাহলে আমি আসি। তাহলে আসিস আবার। বেশ, মা তুমি থাকবা তো? আমি থাকবো আজকে, কয়দিন? কালকে যাবা? কালকে বনবিলা যাবো, বনবিলাতে ঘুরে বাড়ি যাবো। আচ্ছা বেশ। আমাদের বাড়ি থেকে বনবেলায় যাবো, তারপরে বাড়ি যাবো, বৌমার সাথে যাবা? না, বৌমা তো আজকেই যাবে। আমি একলা যাবো। ও, তারপরে আসিস বৌদিকে নিয়ে। মা আসি। হ্যাঁ আসবে। তুই যাবি আমার সাথে? চ আজকে সকালে দিয়ে যাবেন আমি। যাবি? তাহলে মামা দিয়ে যাবেন সকালে। চ। হ্যাঁ, কেন? পরীক্ষা আছে কি? কি এটা? চাদর। চাদর? কে আনছিল?
রাজ গরু কেটেছিল না সেদিন তো তো একটা দিয়েছে মা ভুলে আর পেয়ারটা নিয়ে চলে আসে বাড়ি। হ্যাঁ রাজটাকে নিয়ে চলে আসে তিতলিটা নিয়ে চলে আসে ঠিক আছে তাহলে আমি বেরোচ্ছি। হ্যাঁ বেশ, যাই আমি ওই বোনটি বলে আসি। ছোটো বোনের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন মনে করছি যে রিঙ্কুর বাড়ির সামনে, তা রিঙ্কুর বাড়ি একটু ঘুরে যাই। রতন রিঙ্কুর সঙ্গে দেখা করে আবার বৌমার কাছ থেকে দুটো ব্যাগ নিয়ে আমি বাড়ি বেরিয়ে যাব। তা যাই রিঙ্কুর বাড়ি। এত বড় বেগুন গাছ, একটা পুরা দাদা অনেকগুলো বেগুন হয়েছে, অনেকগুলো পাইছি রে। তোর ঘরে দেখ কটা রেখেছি, এই যে দেখ কতগুলো, ওই যে গাছে কত একটা গাছে কত বেগুন দেখুন। এটা রাজা লাগাইছে গাছটা, আজকে 5-6 বছর ধরে খাচ্ছি বেগুন। দারুণ হয়েছে বেগুন। এই যে সরষে বেগুন কত সুন্দর হয়েছে বেগুনগুলো। কাঁটা বেগুন খেতে টেস্ট না দাদা হ্যাঁ, এই বেগুনের মতন টেস্ট আর কোনো বেগুনে হয় না। দাদা এটা যত পয়সা তুলে এই তিনে দিছে 4-5 বার, আমাদের বাড়ির সবাই খাইছি। এটা কই আর আর একটা তুলতে বেগুন, রাখ। আরো গাদা বেগুন আছে, এই যে ওই দিন গাদা রয়েছে। তাহলে বোনের বাড়ি এসে আজকে বেগুনগুলো আমি নিয়ে যাবো। এটাই আমার লাভ সকালবেলা এসে। লাউ শাক দিয়ে যান হ্যাঁ, লাউ শাক লাউ শাক, এটা কাট, এই লাউ রয়েছে নিচে। ও হবে না লাউ এটা। তো চাকুতে কাট এটা। সুন্দর তো লাগে রাখবে না খেতে, কচি একটু শাক। ব্যাস এই কটা হয়ে যাবে, বেশি লাগবে না। এই কটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট। দারুণ। যাক, আজকে এই লাউ শাক আর হচ্ছে বেগুন, আর এখান থেকে যাবো বৌমার কাছে, দুটো ব্যাগ দেবে, সেই ব্যাগ নিয়ে আমি বাড়ি যাবো। আর বাড়ি গেলে হবে না, বাড়ি যেয়ে আবার ওই ব্যাগ দুটোকে বনবিলাতে পৌঁছাতে হবে আমাকে। তা চলুন এবার বেরিয়ে যাবো। তো আমি কালকে থেকে মন খারাপ করেছিল, ওই যে বাবা এসছে বলে এখন পাগল হয়ে গেছে। বেশ 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 এই ব্যাগ কার? তোর বৌদির, বড় বৌমা। ও এখন যাবো এটা বনবেলা দিতে। বেগুন কে দিছে? লাউ শাক আর বেগুন। এটা রিঙ্কুর বাড়ির বেগুন আর লাউ শাক। এই রাজা ছিল। দেখো নে হয়েছে হয়েছে, যা যা ঘরে যা ঘরে যা। রাত্রে বেলা মন খারাপ করে রয়েছে, মানে কি এই আসে বুঝি, এই আসে বুঝি, ভাতও খাচ্ছে না। চ চ চ চ চ আবার তো ওরা বকো কেন? একটু ভালোবাসে বললেই তো ও থামে। শেষ, ও শোনা খাবে, বেশ। ও তো গা ওয়া তো তোমার ভালোবাসে না, ভালোবাসে না, না আমি তো ভালো। তাহলে আপনারা দেখতে পেলেন কোথায় কোথায় ঘুরে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। এবার আমি ঘরে যাই ব্যাগটা নিয়ে। চলো চলো আমি ঘরে চলো। বৌমারেও নিয়ে আসতে পারতা। না, বৌমা পরে বেরোবে, ও ডাইরেক্ট বাড়ি চলে যাবে, আমি ব্যাগটা দিয়ে আসবো একটু পরে। সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে।